ওরে ওরে পাগল হয়ে গেছে নাকি? কংগ্রাচুলেশন ব্রো, ফাইনালি ডান। অনেক কষ্টের পরে এতদিন পর একটা জাতের বাইক নিছো। এবার তোমার সাথে মানাইছে ভালো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? মুড়ু বস তার দলবল নিয়ে হাজির। কি অবস্থা সবার? তুমি তো আমার ব্লগে পুরো দিলা, মাইটা দিলা পুরো বাইকটারে। কোনটারে? এই যে আইরে ভাই, আরে ভাই, এটার যে সাউন্ড, আমার নিজের কাছে বদল লাগে। এটা তোমার বাইক না? আমার বক্সটা হ্যাঁ। কেটে গেছে, আর বক্সটা কেটে তো ফালা যাও। হ্যাঁ হ্যাঁ, এখন ওই ভাইয়া ভাবছিল কি যে ওই দোল লাগাই মানে ভালো হওয়া যাবে। আর ভাইয়া ওটা লাগানোর পরে আরো বলো দেয়। আরো হয়ে গেছে না? And তুমিই বলো ভাই, তোমার বাইক তুমি বলো। আমার নিজের কাছে তো ভালো লাগে না। তাহলে আমি খারাপ কি বলছি? কালকে ইয়ারটেল আসসালামু আলাইকুম মাই ভাই ব্রোস, কি অবস্থা আপনাদের? কেমন আছেন সবাই? আই হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন। সো গাইস, আজকের ব্লগটা ইমন স্পেশাল, বিকজ আজকে ইমন একটি বাইক কিনতে যাচ্ছে। অ্যান্ড লাস্টবার যখন ও বাইক কিনেছিল তখন আমাকে নিয়ে গিয়েছিল, অ্যান্ড এবারও বাইক কেনার সময় আমাকেই সাথে নিয়ে যাচ্ছে। কজ ওর কয়েকটা ক্লোজ পার্সনের মধ্যে আমি একজন, দ্যাটস ওয়াই। মোটামুটি আমার কম বেশি সব ভিডিওতে ইমন থাকে, বিকজ ও আমার টিম মেম্বার, অনেক সাপোর্টিভ একটা ছেলে। সো বেসিক্যালি ও আজকে একটা বাইক কিনতে যাচ্ছে, যার কারণে মূলত ব্লগটি করা। আশা করছি আপনাদের ভালো লাগবে। সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি হয়েছিল, যার কারণে রাস্তাঘাট পুরো ভিজে কাদা কাদা হয়ে আছে। গতকালকে বাইকটা ওয়াশ করিয়েছিলাম, তো এর মধ্যে আবার বৃষ্টি, বাপরে বাপ। যেটা স্বাভাবিক আর কি, বাইক ধুলেই নাকি বৃষ্টি পড়া শুরু হয়, বাট আমার ক্ষেত্রে একদিন পর হয়েছে আর কি। আমার পিছনে আছে ইমন অ্যান্ড তার দলবল। মোটামুটি আমরা 5-6 জন যাচ্ছি বাইকটা আনতে। ইমন অলরেডি অ্যাডভান্স করে আসছে বাইকের জন্য। গতকালকে আমি আমার বাইকটা ওয়াশ করিয়েছিলাম, আর আজকেই বৃষ্টি, বাপরে বাপ। যদি অনেক বৃষ্টি হতো তাহলে মনটা মানানো যেত, বাট তেমন কোনো বৃষ্টি হয় নাই। 10-15 মিনিটের মতো বৃষ্টি হয়েছে, পুরো রাস্তাঘাট ভিজে কাদা কাদা হয়ে যাচ্ছে, তাই অবস্থা হয়ে আছে। এটা কোনো কথা ভাই? গতকালকে বাইকটা ওয়াশ করাইলাম আর আজকে রাস্তাঘাটের এই অবস্থা। বাই দ্য ওয়ে গাইজ, আমার কিন্তু একটি ফেসবুক গ্রুপ আছে, ডেসক্রিপশনে সেটার লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের ফটোস, ভিডিওস, বাইক রিলেটেড বা সাইকেল রিলেটেড কোনো ভিডিওস বা ফটোস থাকলে সেখানে আপলোড করতে পারেন, বা আমার ভিডিওর কোনো একটা অংশ আপনারা চাইলে সেখানে আপলোড করতে পারেন যদি আপনাদের ভালো লেগে থাকে। সো রাইট নাও আমরা আছি মানিকনগরে, আর মূলত মানিকনগর থেকে আমরা বাইকটা কিনবো। সো ভাই ব্রোস, আপনাদের সবার আমার মোটো ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাছাড়া কোনো প্রকার ভুল থাকলেও সেটিও আমাকে জানিয়ে দিবেন, কজ আমি আমার ভুলগুলো শুধরিয়ে ফেলার চেষ্টা করব। আমার যতগুলো মিস্টেক আছে সেগুলো চেষ্টা করব ঠিক করার। রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে, হঠাৎ হঠাৎ কোত্থেকে জানি গর্ত চলে আসে, বাপরে বাপ। যেহেতু সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছে, দ্যাটস ওয়াই ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা, আর সামনেই শীত। বাইক রাইড করতে অন্যরকম একটা ফিল আসতেছে। সো আমি এখন ট্রাই করতেছি রেগুলার ভিডিও আপলোড দেওয়ার, বিকজ আপনারা অনেকেই আমার উপর রেগে আছেন আমি রেগুলার ভিডিও আপলোড দিই না কেন, এর জন্য। সো আমি আমার সাইড থেকে বেস্ট ট্রাই করতেছি, অ্যান্ড আমি এখন আপনাদের থেকে ভালো রেসপন্সের আশায় বসে আছি। সো আপনারা ভালো রেসপন্স আমাকে দিবেন, তাহলেই আমি রেগুলার ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ। মেবি আমরা চলে আসছি ইমন, এখানে কোনটা এটি হচ্ছে সস্তা, কি জানি, সস্তা মজা। সেই হচ্ছে গ্যারেজ। এই গ্যারেজের ভিতরে একটা অ্যাপাচি বাইক দেখা যাচ্ছে, মেবি এইটাই ইমনের। তোমার এটা? হ্যাঁ, এটার চেহারা দেখলে বোঝা যায় এটা তো তোমার। সো গ্যারেজে ঢোকার পরে একটা জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে যে র্যাপসল দিয়ে স্টপে মারছে, মেবি মেয়র হানি ফ্লাইওভার উপরে না ভাই? হ্যাঁ, কিন্তু দুইজনের মাথায়, একজনের মাথায় হেলমেট নাই ভাই। হ্যাঁ, সবই ভালো লাগছে, বাট হেলমেট নেই, এই জিনিসটাই ভালো লাগলো না। বাট ছবিটা খুব সুন্দর হয়েছে।
কি বলো ইমন? এগুলো হচ্ছে আমাদের এলাকায় কয়েকটা কামড়া চামড়া ঘুরে তো হ্যাঁ। ওগুলো আবার ফুয়াদ ভালো করে কে ফুয়াদের আচ্ছা ওয়েট ব্রিজের উপর কে থাকে সবসময়? তুমি আমার ব্রিজের উপর কোন দেখছো? না ভাই, হ্যাঁ আমার দেখছো? আমি 6 মাসে একদিন যাই। হ্যাঁ 6 মাসে একদিন যাই। আমি ব্রিজের উপর আর কত নিজেকে নিজে রোস্ট করবা? আর কত? আচ্ছা ঠিক আছে, একটু এভিডেন্স কাজ করে আছে এগুলো চাই না। ওকে রাইট নাও আমরা আছি গ্যারেজের ভিতরে, আর আমার সাথে আজকে আসছে চাপাবাজ নাইম ভাইকে জিজ্ঞাসা করি কি অবস্থা ভাই তোমার? আসলে এই বাইকে বুঝছো একটা কি বাম্পার লাগাইছিলাম আমি, এই দেখো বাম্পারটা এটা কি একটা, তোমার বাইক ছিল? শোনো আগে কাহিনীটা শোনো। হ্যাঁ। বাম্পারে লাগাইছিলাম, এখানে একটা প্লাস্টিক ছিল, তো পরে একটা রিক্সাওয়ালার সাথে লাইগা ওই প্লাস্টিকটা পড়ে যায়। তারপরে আর কি মানে মনই উঠে গেছে, মন উঠে তারপরে গেছে এই গাড়ি রাইখা গেছি আর নেই নাই আর কি বাইকটা। তার মানে তুমি বলতে যেটা সেটা গিফট করে দিছো? গিফট করে দিছি, কি ফালাই দিছি আর কি। তাহলে তুমি তোমার আইফোন 12 প্রোটা আমাকে গিফট করে দাও। 12 প্রো নিবা সমস্যা নাই, কিছুদিন আগে নিছি, এটা তোমার জন্য নিছি, কার জন্য নিছো? তোমার জন্য নিছি। সিরিয়াসলি? হ্যাঁ ধরো। থ্যাংক ইউ ভাই। আর এই যে আমার কোনো দাবি টাবি তুমি রেখো না তুমি ভাই। তো বুঝো না যে আমি তোমার কত কেয়ার করি, তুমি বুঝো না। এই যে তুমি তোমার একটা কলে আমি বের হয়ে গেছি রেঞ্জ রোভার নিয়ে। হ্যাঁ। রেঞ্জ রোভার নিয়ে কি বের কি হয়েছি। নিয়ে বেরিয়েছো? রেঞ্জ রেঞ্জ রোভার সেটা কি? সেটা কি? এটা আচ্ছা এটা না বললাম, এটা তোমার অডিয়েন্স বুঝবে, তুমি না বুঝলা, তোমার কাঙাল টুঙ্গাল এগুলো আবার বুঝে না। আবার তুমি বলতে ঠিক চাইছো আছে? আমি কাঙাল? হ্যাঁ শোনো আগে, শোনো কাহিনীটা শোনো। রেঞ্জ ওভার নিয়ে বের হইছি, পুলিশ বিশ্বরোডে এত জ্যাম। পরে কি হচ্ছে, লাথি দিয়ে রেঞ্জ ওভারটা ফালাইয়া পাতায় হাঁটা ধরছি। তারপরে তোমার বাসায় চলে আসছি। তারপরেও তুমি বুঝো না আমি কতটা তোমার কেয়ার করি। কতটা তোমাকে ভালোবাসি, তোমার ভাই কতটা তোমাকে ভালোবাসে, তুমি তারপর বুঝো না। সেটা আমি বুঝতেই পারতেছি। কত স্বপ্ন খুঁজে যাই, কত স্বপ্ন খুঁজে যাই, কত স্বপ্ন। তো ইমন কত টাকা দিয়ে বাইক কিনলা? অরিজিনাল প্রাইস কমু না হুদে একটা প্রাইস কমু? হ্যাঁ অরিজিনাল প্রাইস কমু না হুদে একটা প্রাইস কমু? অরিজিনাল প্রাইস বলো। অরিজিনাল ভাই আমি 80,000 টাকা দিয়ে নিছি, আর আসলে আমার কাছে ওরকম অ্যামাউন্ট ছিল না যে একটা দামি বাইক নিব। অনেকে কইবেন যে ভাই জক্কা অ্যাপাচি নিলেন কি লিগা, কেন নিছি ওটা এখন বলা যাবে না। আসলে জক্কা বাইক দিয়ে ভালো স্ট্যান্ড হয়, নতুন বাইক আমার মতো নিলে আর স্ট্যান্ড করতে পারবে না, মায়া পড়ে যাবে। এবার মায়া পড়ে যায় আর করা যায় না। আর একটা করা যায় কোম্পানি আমার অনেকগুলো টাকা মেরে দিছে, আমি আর উল্লেখ করবো না। নামটা মেনশন করলাম না। আমরা একটা ভিডিও করছিলাম। কয়েকদিন আগে আমরাই সুনাম করছিলাম কোম্পানির, আমার মেলা টাকা মেরে দিছে। কত টাকা মারছে? 1.5 লাখ না 2 লাখ? থাক ওইটা ভিডিওতে করো না। যাক, এই যে এই অ্যামাউন্ট অফ মানি অনেক বেশি ধন্যবাদ আমার ভাইয়াকে। আপনারা দেখছেন, এর আগে ব্লগে দেখছেন, উনি আমাকে এনিহাও ম্যানেজ করে দিছে। আর আমার একটা ল্যাপটপ ছিল, ওটা সেল দিয়ে নিলাম। আর ফুয়াদও কিছু দিছে, আমার স্পন্সর করছে কিছু। সো আমাদের বাইক নেওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাব। এই গ্যারেজটা হচ্ছে আন্টি আপনার গ্যারেজ না এটা? আপনার নাকি গ্যারেজ? ও আচ্ছা, আপনি দায়িত্বে থাকেন? ও আচ্ছা ঠিক আছে আন্টি, আসি তাহলে। হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফেজ। এখন কি তোমার কথা মতো খাইতে যাবো? না কিসের খাওয়া দাওয়া? আমাকে বলে নিয়ে আসতে খাওয়া। ছি আস্তাগফিরুল্লাহ, কি সমস্ত আজে বাজে কথা। আসতে দেখছো, আজে বাজে কথা বললে এরকমই হয়। ওইটা হয়েছে আমাদের ইমনের বাইক, এটা হয়েছে সেই FZ-টা। চাবিটা ব্রো একটু সামনে, ভাইয়া সামনে, একটু সামনে আগা হালকা ওদিকে। চ্যানেলের নাম কি? ফুয়াদ হাসান। ফুয়াদ হাসান। হ্যাঁ হ্যাঁ কষ্ট লাগে না ভাই, একদম লাগে না। এই যে বাম্পার আছে না, বড় বাম্পার, না ভাই এটা পড়ছে তোমার 4,500 টাকা। এটা কাস্টম মেড, বানানো। হ্যাঁ বানানো। আচ্ছা আসি তাহলে। হ্যাঁ ভাই, আল্লাহ হাফেজ ভাই। কংগ্রাচুলেশন ব্রো, ফাইনালি ডান, অনেক কষ্টের পরে। এতদিন পর একটা জাতের বাইক নিছো। এবার তোমার সাথে মানাইছে ভালো। তো ফাইনালি ইমন বাইকটা নিয়ে নিল, অ্যান্ড আমারও খুব ভালো লাগতেছে বিকজ ছেলেটা অনেক দিন ধরে বাইক ছাড়া ছিল, যার জন্য আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছিল। বিকজ আমরা এক জায়গায় যাই, ওকে নিয়ে যেতে পারি না বাইকের জন্য, বাইক শর্ট, এটাই হচ্ছে মেইন প্রবলেম। সো অনেকেই বলবেন যে এরকম একটা পুরান বাইক নিচ্ছে, এটা নিয়ে আবার ভিডিও বানানোর কী দরকার ভাই? তো ভাই এটা হইতে পারে পুরান বাইক বা কম দামি বাইক, বাট এটা আমাদের কাছে অনেক কিছু, আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির ছেলেদের জন্য অনেক কিছু এটা। তাছাড়া একটা ই-কমার্স সাইট ইমনের অনেকগুলো টাকা মেরে দেয়, বেশ কিছু টাকা মেরে দেয়, যার জন্য
এই বাইকটা নেয় ও, না হলে 4B নিত মেবি। বেসিক্যালি আমি রাস্তাঘাট কিছুই চিনি না, দ্যাটস ওয়াই ইমনকে সামনে দিছি, কজ ও এখানকার রাস্তাঘাট মোটামুটি ভালোই চিনে। আসার সময় ও সামনে ছিল, যাওয়ার সময়ও সেম সামনেই আছে। আর আমরা ইমনকে ফলো করতেছি। আমরা এখন আছি টোটাল 4টা বাইক, ইমনের বাইক সহ। আসার সময় ছিল মাত্র 3টা বাইক, একটা অ্যাড হয়েছে আর কি। আমি ফার্স্টে ভাবছিলাম যে ইমন রাস্তাঘাট সব কিছু চিনে, এখন দেখি ওর অবস্থা আমার মতোই, কিছুই চিনে না। তাই আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞাসা করি আমরা এগোচ্ছি বাসার দিকে যাওয়ার জন্য। এখন বাজে হচ্ছে রাত ঠিক 10টা বেজে 9 মিনিট। বাইক রাইড করতেছি আর হালকা হালকা শীত অনুভব করতে পারতেছি, যেহেতু শীত সামনেই। তো হালকা হালকা শীত অনুভব করাটা অস্বাভাবিক কিছু না। তাছাড়া সন্ধ্যার সময় বৃষ্টি হয়েছিল, যার জন্য একটু শীতটা বেশি লাগতেছে। নাকি আমার শরীরে রক্ত কম, আল্লাহ জানে, হতেও পারে। নতুন বাইক নিয়ে আমাদের ইমন খেপে গেছে। একটু আগে একটা উইলি মেরেছিল, অ্যান্ড উইলিটা আমি রেকর্ড করতে পারি নাই, বাট ব্যাপার না, আরেকবার বলবো মারতে ওকে। রে একটা বাসের কারণে পুরো রাস্তাটাই জ্যাম লেগে গেছে। ও এক্সস্টের সাউন্ডটা তো জোস। দীপের বাইকে যে এক্সস্ট লাগানো আমি জানতামই না। ভাইজোরটা খুলে দিই, তাহলে এক্সস্টের সাউন্ডটা আপনারা ভালোভাবে শুনতে পারবেন। আই হোপ আপনারা এখন ভালো করে শুনতে পারতেছেন এক্সস্টের সাউন্ডটা, খুবই জোস। মেবি টিভি কিলার খোলা। এই তোমাদের হেলমেট কোথায়? এই ছেলে, হেলমেট কোথায়? তোমার হেলমেট কোথায়? হ্যাঁ, স্টোরি নিচ্ছ আবার। একজন বাইক রাইড করতেছে, আরেকজন আবার স্টোরি নিতেছে। ওরে ওরে সেই বাট রাস্তার মধ্যে উইলি মারাটা আমি একদমই সাপোর্ট করি না, যেহেতু এটা চলন্ত রাস্তা। ইমন পুরো খেপে গেছে আর কি। অনেক দিন ধরে বাইক ছিল না, প্রায় 4-5 মাস হবে যে ওর কাছে বাইক ছিল না। 4-5 মাস পর ছেলেটা বাইক পেল। তো বুঝতেই পারতেছেন 4-5 মাসের জমানো আবেগটুকু ওর মধ্যে এখন দেখা যাচ্ছে। ওরে ওরে পাগল হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেছে। সো বেসিক্যালি আমি ইমনের বাইকটা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য এখানে আসছি, না হলে বাসার দিকে চলে যেতাম। কজ এখনও পর্যন্ত আমি বাইকটা চালাইনি। বাইকটা রাইড না করলে আসলে বুঝতে পারবো না যে বাইকের কন্ডিশনটা আসলে কেমন আছে। দ্যাটস ওয়াই এখানে আমি চলে আসছি। এটা হচ্ছে আমাদের ওল্ড প্র্যাকটিস গ্রাউন্ড। এখানে আমি ইমনকে সারপ্রাইজটা দিয়েছিলাম, ঠিক এই জায়গাটায়। এখন বাইক এক্সচেঞ্জ হবে কি স্যার? ভালোই তো উইলি মারেন, আমাদের তো শিখান না। চেক দিছিলাম তখন। তুমি যে রাস্তাঘাটে এরকম ভাবে উইলি মারো, একটা ঘটনা ঘটে গেলে তখন কি করবা? না আমি চেক দিছি, মারিনি। হ্যাঁ, মারলে কি আর অতটুকু মারিনি? ক্যাচ ব্রো। দেখি তোমার বাইকটার কি অবস্থা। এটা একটু জটমাল, সো সাবধানে। সাবধানে। এটার কিন্তু অনেক ব্যাড রেকর্ড আছে। অ্যাপাচির ব্যাড রেকর্ড অনেক, এটা আমিও মানি। আর এটার একটাই কমপ্লেইন তুমি দিতে পারবা, এটার ভাইব্রেশন অনেক। ওরে রে ভাই, এমন কেডা জটমাল ভাই, এত ভাইব্রেশন। গলাটা অনেক ঢিলা। এটা কি কোনো স্ট্যান্ডার্ডের কাছে ছিল আগে? না না, তাইলে এরকম গড়বড় কেন? মুরব্বি মেইনটেইন করে রাখতো না। ইঞ্জিন কন্ডিশন ভালো, ঠিক আছে। ইঞ্জিন কন্ডিশন ভালো। আর এটা ডাবল ডিস্ক, তো নেওয়ার মেইন রিজন হচ্ছে এটা ডাবল ডিস্ক। ডাবল ডিস্ক। আর ইঞ্জিন কন্ডিশনটা খুব ভালো। তোমার বাইকের ব্যাটারির অবস্থা কিন্তু বেশি একটা ভালো না। এই দেখো, ওটা তো আমি দেখছো? অনেকগুলো কমপ্লেইনই পাইছি। ঠিক আছে, বল রেসার ভালো, প্রায় 20-30 হাজার টাকার মতো আমার খরচ করা লাগবে। না হলেও 20,000 টাকা। 20,000 টাকা মিনিমাম খরচ করা লাগবে।
এরপরেও নিছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক দিন পর একটা গুড লুকিং বাইক নিলা। অন্তত পালতাম না। ঠিক আছে, একটু রাইড করে দেখি কি অবস্থা। ওরে এত ভাইব্রেশন ভাই রে ভাই। বাট বাইকের সিটিং পজিশন 4B থেকে বেটার আমার কাছে মনে হচ্ছে, কজ আমি একজন 4B ইউজার। এটা হচ্ছে অ্যাপাচি 150। এই বাইকটা নিয়ে অনেক বেশি কমপ্লেন আছে, এটার ভাইব্রেশন করে অনেক বেশি, প্লাস এইটা নিয়ে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হিস্টোরি রয়েছে, বাংলাদেশ বলুন ইন্ডিয়া বলুন সব জায়গায়। বাট যারা স্টান্ট রাইডার আছে তাদের জন্য এটা একটা বিস্ট, শুধুমাত্র স্টান্ট করার ক্ষেত্রে। বাট রাইডিংয়ের জন্য আমার কাছে তেমন একটা ভালো লাগতেছে না, কজ এক গিয়ার থাকা অবস্থায় বাইকটা ভাইব্রেশন করতেছে। তো বুঝতেই পারতেছেন একটা বাইক যদি এক গিয়ার থাকা অবস্থায় ভাইব্রেশন করে। ওকে, গ্রিপগুলো চেঞ্জ করা হয়েছে, লুকিং গ্লাস নাই, লুকিং গ্লাস ছাড়াই বাইকটা ছিল। ফুয়েল ট্যাঙ্কটা অনেক ভালো লাগে আমার কাছে, 4Bর থেকে আমার 2Bর ফুয়েল ট্যাঙ্কটা বেশি ভালো লাগে। হর্নের আওয়াজটাও বেশ ভালো, বাট মনে হচ্ছে সিঙ্গেল হর্ন। পিছন থেকে কেমন জানি একটা সাউন্ড আসতেছে, সেটা আমি ফিল করতেছি থ্রটেল দেওয়ার পরপরই। ওরে বাবা, এই একজন ভদ্রলোক ফোনে কথা বলতেছেন আর রাস্তা পারাপার হচ্ছেন। এখন অ্যাক্সিডেন্ট হলে দোষ হবে বাইকারের। বাইকটি ইমন 80,000 টাকা দিয়ে কিনেছে। অলরেডি বাইকটি 32,275 কিলো রান হয়েছে। সো বোঝাই যাচ্ছে অনেক দিন আগের বাইক, মোটামুটি 2-3 বছর আগের বাইক। বাট যার কাছে বাইকটি ছিল আমার মনে হয় না সে খুব একটা মেনটেন করেছে। এটা তো একটা ভাইব্রেশন মেশিন, ভাইব্রেশন মেশিন একটা ভাই। এটা ভাইব্রেটর, আপনার বডির ভালো ভাইব্রেটর, হ্যাঁ, যারা ভাইব্রেটর মেশিন খুঁজতেছেন ইমনের সাথে কন্ট্যাক্ট করুন। Yo, yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap. Snap, crackle, pop, mind fried to a crisp, make an MC into a wide-eyed lunatic. সেই হচ্ছে আমাদের মোটু বসের নতুন বাইক। তো এতদিন পর একটা মানুষ নিলাম নাকি? হ্যাঁ, এতদিন পরে অবশেষে আমি বাজাজ হইতে টিভিএসে শিফট করিলাম। কিন্তু বাজাজের জার্সি সবসময় দেখবেন, কারণ এই বাজাজের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে আমার। কেন ভালোবাসাটা কেন? কারণ স্টান্টের ABCD শিখছি এই বাইক দিয়ে, অনেক স্মৃতি আছে এই কারণে। না না না, অন্য কিছু না, জাস্ট বাজাজ ভালো লাগে। যে এখন আমি গ্রামের চাস্তো ভাইদের মতো পোজ দিব, এই যে দেখেন ছবি তুলো। আরেকটা বুঝছা অসামসাম বাইক গাইড, দিস ইজ এ লট অফ অসামসাম বাইক। দিস ইজ ড্যান্সের মাধ্যমে কি তুমি বুঝে চেয়েছো তুমি একটা গ্রামের চাচ্ছো বাইক? নো 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 নো, আমি জাস্ট দেখাইলাম আর কি। দিস ইজ ডেঞ্জার ম্যাঞ্জার অ্যাপাসি, কেউ ভুলেও অ্যাপাসি দিয়ে টানবেন না। আমি আজকে টানা একদম শিহারিত। এটা আসলে আমাকে শরীরে একটা মেসাজ দিয়ে দিছে, মনে হয়েছে কিডনি যায় লিভারের লগে বাড়ি খেয়েছে, এক্সচেঞ্জ হয়ে গেছে গা। যাই হোক, তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ও আচ্ছা, সরি সরি, আমি বিদায় নিচ্ছি। ফুয়াদ কোথায় যায় আমি জানি না, ও তো রাতের বেলা টোটো করে। আমার গরিবের সেই কপাল নাই, এই যে নাইম ভাই আছে একসাথে ঘুরবে ওরা, আমার নানি আছে। সো বাই ব্রোস, চলে যাচ্ছি বাসার দিকে। আর ইমনের বাইক বিষয়ে যা বলার ছিল অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি। সো এই বাইকটা নিয়ে আরও ভিডিও আসবে আমার চ্যানেলে, আমার ফেসবুক পেজে। সো যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন। ইনশাল্লাহ ইন ফিউচারে আরও ভিডিও আসবে আমাদের ফেসবুক পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে। সো ততক্ষণ আমাদের সাথে থাকতে হবে। সো আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই, পিস।